চলুন আজকে আমরা ভূত দেখি। অনেক মানুষ বলে থাকেন না কি আমি ভূত দেখেছি। রাতে ওই রাস্তা দিয়ে আসছিলাম, তখন হঠাৎ আমার থেকে একটু দূরেই ভূতটা দেখা দিয়ে চলে যায়, দেখা দিয়ে সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। কেন এমন হয়? ভূত যদি দেখতে পাই, মানে দেখা যদি যায়, তবে তা কোথায় চলে যায় হঠাৎ করে? ভৌতবিজ্ঞান কি বলে? আমরা ভৌতবিজ্ঞানের একটা সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টা যাচাই করে নিই। এই একটি বস্তু, একটা পাথরটা আমি হাতে ধরে রেখেছি, এই স্থানে রাখলাম। তো ওই পাথরটা একটা নির্দিষ্ট স্থান দখল করে আছে। এর নির্দিষ্ট আকার রয়েছে, আয়তন রয়েছে, আর ওজনও রয়েছে। আমরা একে ছুঁইতে পারি, স্পর্শ করতে পারি, তাই একে বস্তু বলা হয়। ভৌতবিজ্ঞান অনুযায়ী বস্তু কাকে বলা হয়? যার একটা নির্দিষ্ট আকার রয়েছে, ওজন রয়েছে, যা আমরা স্পর্শ করতে পারি, আয়তন রয়েছে যার, তাকে পদার্থ বলা বা বস্তু বলা হয়। আমরাও তেমনভাবে বলি না ভূত আমরা দেখেছি। মনে করুন এই পাথরটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি? এই পাথরটার উপরে যদি আমি আবরণ করে দিই, আবরণ করা মানে কি? আলো যদি এই পাথরের ওপরে না প্রতিফলিত হয়, তাহলে কি আপনারা দেখতে পাচ্ছেন? না। আমি যদি হাতটা সরিয়ে দিই, তাহলে আলো এই পাথরের উপরে পড়লো আর তা প্রতিফলিত হলো ক্যামেরাতে, সেই জন্য আপনারা দেখতে পেলেন। সেইভাবে আপনারা যদি বলেন যে ভূত দেখেছেন, তার মানে ভূতের ওপরে আলো পড়েছিল আর সেই আলো প্রতিফলিত হয়ে আপনার চোখে এসেছিল, প্রতিফলিত হয়েছিল, তাই আপনি দেখতে পেয়েছিলেন। তো যদি তেমন হয়, তাহলে তো ভূত একটা বস্তু হলো, আর আমাদের চোখ বস্তুকেই দেখতে পায়, ম্যাটেরিয়ালসকে দেখতে পায়। তো ম্যাটেরিয়ালকে কিভাবে দেখতে পায়? এই প্রকৃতি পুরোটাই তো ম্যাটেরিয়ালিস্টিক। তো আলো এই প্রকৃতির উপরে পতিত হচ্ছে, আর যখন প্রতিফলিত হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি। আলো প্রকৃতির উপরে পতিত হচ্ছে আর সেখান থেকে প্রতিফলন হচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে ভূতের ওপরে আলো প্রতিফলিত হয়েছিল, তাই আপনি দেখতে পেয়েছিলেন। তাহলে সে ভূত কোথায় গেল? তাহলে তো দিনের বেলায় ভূতটা দেখা উচিত, মানে দেখতে পাওয়া উচিত। তো আপনি বলছেন ভূত দেখা গেল, আবার কোথায় উধাও হয়ে গেল। এ কী করে হতে পারে? মানে যদি ভূত হয়, তাহলে তাকে সবসময়ই দেখা যাবে। তা অন্ধকার ছাড়া আলো থাকলে সবসময় দেখা যাবে। ভূত মানে আপনি বলতে যাচ্ছেন যা দেখা যায়, যা অনুভব করা যাচ্ছে, ম্যাটেরিয়ালের উপরে যদি আলো প্রতিফলিত হয়, তাহলে আমরা দেখতে পাবো। কিন্তু আমরা তো দেখতে পাই না। এর অর্থ ভূত হয় না, আমাদের ভ্রান্তি।